যদি বলেন এত মন বলছি, এত মন হলো না কেন, এটা আমি একটা আইডিয়া করে দিছি। আপনার দৃষ্টিতে যা হয় আপনি তার হিসাব নিকাশ করে নিয়েন, কোনো সমস্যা নেই। আসি দেখি নিয়েন, দেখে শুনে নেবেন নাকি? হ্যাঁ। মাশাআল্লাহ ভাই, এটাও তো হাইট সম্পূর্ণ। এটা কত হাইট আছে ভাই? দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক আজ আমরা অবস্থান করতেছি নোয়াখালী বেগমগঞ্জ। বেশ সুন্দর কিছু বলদ গরু লালন পালন করতেছে আমাদের শাহাদাত ভাই। কেমন দামে বেচা বিক্রি করবে, কিভাবে নিতে পারবেন, কিভাবে আসতে পারবেন সবকিছু জানবো, কি ধরনের খাবার দাবার দিচ্ছে সবকিছু এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক আমরা এখন কথা বলবো খামারি শাহাদাত ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই। জি ভাইয়া, কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া। কি অবস্থা আপনার খামারের এবার? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। কয়টা গরু রাখছেন ভাই 26-এর জন্য? আমাদের 26-এর জন্য 46টা গরু আছে। 46টা? সবগুলো কি বলদ ভাই? সবগুলাই বলদ। আচ্ছা, কেমন ধরনের গরু রাখছেন একটু আমাদের দর্শকদেরকে দেখান। কোন দিক থেকে দেখাবেন? দেখেন, ছোট থেকে দেখেন। আচ্ছা দর্শক, আমরা শুরু থেকে একটু দেখাই। ছোট সাইজের এবং মাঝারি সাইজের বিভিন্ন ধরনের গরু আছে ভাইয়ের এখানে। আমরা একটু গরুগুলোর ওজন এবং কিভাবে নিতে পারবেন তা জানাবো। ভাই এটা কতদিন আগে সংগ্রহ করা আপনার? এগুলা আমাদের ডিসেম্বরে সংগ্রহ করা। সবগুলো কি একসাথে এক লাটে করছেন? সবগুলো একসাথে একদিনে কিনছি আমি। 3 দিন থাকা লাগছে। আচ্ছা, 3 দিন থাকি আমি এই গরুগুলা কিনছি। মাশাআল্লাহ ভাই, এটার বর্তমান ওজন কেমন আছে? এটা 10 প্লাস হবে। 10 মনের উপরে আছে? উপরে হবে। এটা কিভাবে মাপছেন নাকি? এটা চোখের একটা আইডিয়া। গত বছর আমি যা বলছি আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি সন্তুষ্ট। মানে ওরকম অভিজ্ঞতা হয়ে গেছে? হ্যাঁ মাশাআল্লাহ ভাই। এগুলা যদি কেউ নিতে চায় কিভাবে নিতে পারবে আপনার কাছ থেকে? এটা আসবে, দেখবে, পছন্দ হলে গরুটা নিবে, না পছন্দ হলে গরুটা শুধু কথা বলিও লাভ নাই। সবাই পছন্দ হবে, দেখবে, দেখে শুনি গরুগুলা নিলে, কোরবানির গরুগুলা সবাই যেহেতু শরিকে দেয় অনেকে, কেউ 3 শরিক, 4 শরিক, 5 শরিক, 7 শরিক, যে যেভাবে দেন, সবাই আসি, সবাই একসাথে আসি, দেখি শুনি আপনারা দরদাম করে গরুগুলা নিতে পারবে। প্রয়োজনে ফ্যামিলি শুদ্ধ আসেন। হ্যাঁ, মহিলা নিয়ে আসে। গত বছর আমার এখানে অনেক মহিলা আসছে, মহিলা আসিয়ে গরু নিয়েছে। মাশাআল্লাহ ভাই, এদিকে আরেকটা শিং মাথাওয়ালা গরু দেখা যাচ্ছে বলদ। এটা কেমন চাইবেন ভাই? আসলে আমরা এলোমেলো দেখি না, সবাই আসুক, আসি দেখলে গরুটা চয়েস হলে হাটে যা দাম আছে তার থেকে আমার প্রতি গরুতে 10,000 টাকা করে কম দিলেও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, মানে হাট থেকে হাটে আমি হাটে যাবো না, আমি হাটে যাওয়ার আর অভ্যাস কম। হাটে যেরকম বাজার থাকবে তার থেকে 10,000 টাকা কম শাহাদাত ভাই কথা দিচ্ছে দিবে। আপনারা সরাসরি আসবেন, এসে দেখবেন, শুনবেন, পছন্দ হলে নিবেন নাকি ভাই? জি জি, সরাসরি ফ্যামিলি নিয়ে আসার সবাই, হ্যাঁ, অল ফ্যামিলি নিয়ে আসতে পারবে। মাশাআল্লাহ ভাই, এদিকে হাইট সম্পন্ন একটি শিং মাথাওয়ালা বলদ দেখা যাচ্ছে। এটার হাইট কেমন আছে? এটা 66 ইঞ্চি, 6.10 66 ইঞ্চি। 66 ইঞ্চি? জি, কি বলেন? জেনুইন। মাশাআল্লাহ ভাই, আপনি যখন গরুগুলা সংগ্রহ করছেন কি কি দিকগুলা দেখে সংগ্রহ করছেন? এগুলা আসলে স্ট্রাকচারটা হইছে আসল গরু, বডি স্ট্রাকচার এবং কি তার খুরা, মানে পায়ের নেচে খুরাগুলো শক্ত আছে কিনা, ওর হাইট আছে কিনা, শিং মাথা সুন্দর আছে কিনা, এগুলো অনেক কিছু দেখতে হয়। দেখি তারপরে জাতমানটা হইছে আসল। প্রত্যেকটা গরু জাতমানটা হইছে আসল, গ্রোথ ভালো হবে। আর জাতমান না আসলে গরু কিনা থেকে বিরত থাকা অনেক ভালো হবে। আচ্ছা, তাহলে লাভের চেয়ে লসের সম্ভাবনা বেশি। দর্শক, কোরবানির গরু যেহেতু সৌন্দর্যের বিষয়, অনেক সুন্দর সুন্দর গরু ভাই এই দাপারে ভাইয়ের খামারে সংগ্রহ করে রেখেছে। আপনারা চাইলে আসতে পারেন 2026-এর জন্য। দাম নিয়ে বলছে ভাই কিন্তু 10,000 টাকা প্রতি গরুতে বাজার থেকে কম দিবে। ভাই এটা কত চাইবেন এই শিং মাথাওয়ালাটা? বললাম তো, ওজনটা কেমন হবে? এগুলো 12 মণ প্লাস হবে। 12 মণ? মাশাআল্লাহ, শিং মাথা দেখার মতো। দর্শক, আমরা এখনো আরো 27 দিন বাকি আছে। এই 27 দিনেও ইনশাআল্লাহ প্রত্যেকটা গরু বাড়বে, আরো বাড়বে। মাশাআল্লাহ, দিন দিন যত সময় যাবে তত গ্রোথ হবে। জি মাশাআল্লাহ ভাই, এটা তো পুরো একবার ফিটিং হয়ে গেছে। প্রত্যেকটা গরুই ফিটিং ভাইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর, শিং মাথা দেখার মতো। জি ভাই, কেউ যদি আপনার এখানে আসতে চায় কিভাবে আসতে পারবে? সঠিক লোকেশনটা হচ্ছে আমাদের এই খামারের নাম হচ্ছে বিসমিল্লাহ এগ্রো, ঘাটলা এয়ারপোর্ট, ফরমবি বাজার সংলগ্ন। আপনি ঢাকা চট্টগ্রাম থেকে আসলে চমনি বড়পোল নামবেন, বড়পোল থেকে আপনি ফরমবি বললে সবাই দেখা দিব। ফরমবি বাজারের পাশেই, একদম পাশে। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনারা এই লোকেশনে চলে আসার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, এদিকে বেশ ছোট আমদেহের দুটি বলদ গরু দেখা যাচ্ছে। ভাই এগুলার ওজন কেমন আছে বর্তমানে?
এগুলা অনেক বেশি, এগুলা এটা 14 মন প্লাস আছে। 14 মন। জি। আর এটা এটা 12 মন 13 মন প্লাস। মানে ভাই এগুলা ধারণার উপরে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ধারণার উপরে। এটা আপনি যদি বলেন এত মন বলছি, এত মন হলো না কেন, এটা আমি একটা আইডিয়া করে দিছি, আপনার দৃষ্টিতে যা হয় আপনার তার হিসাব নিকাশ করে নিয়েন, মানে কোনো সমস্যা সরাসরি নেই। আপনি আসি এসে দেখি নিয়েন, দেখে শুনে নেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ ভাই, এটাও তো হাইট সম্পূর্ণ। এটা কত হাইট আছে ভাই? এটাও প্রায় 66 ইঞ্চির মতো আছে। 66 ইঞ্চির জি, মতো। জি, জি। মাশাআল্লাহ। ওজনটা কেমন আছে ভাই এখন? ওজন আছে এগুলা 12 মনের উপরে প্রত্যেকটা গরু। ওই শুধু ওই গরুটাই প্রথম যে গরুটা দেখাচ্ছি ওইটাই আমার খামারের ছোট গরু। আচ্ছা, ছোট নাই। না। মাশাআল্লাহ ভাই, এদিকেরটা এটা কেমন আছে ওজন? এটা একদম পুরাপুরি পরিপূর্ণ হয়ে গেছে, এটার মধ্যে কমতি নাই। কমতি নাই। কেমন আছে এটার মধ্যে ওজন? কমতি নাই, এটা 13 মন প্লাস হবে ইনশাআল্লাহ। 13 মন প্লাস। হ্যাঁ। ভাই এই যে সুটামদার গরুগুলা রেডি করছেন, কি কি খাবার দাবার দিলেন ভাই? এটা ভাই শুধু সাইলেজ আর কাঁচা ঘাস আর আমার মানে নিজস্ব দানাদার আছে, ওগুলা দিয়ে এছাড়া আমরা এলোমেলো বেশি কিছু দিই না। আর টাইমলি খাওয়াটা দেওয়া হয় সকাল, দুপুর আর সন্ধ্যা। সন্ধ্যার আগে কেউ সন্ধ্যার পরে কেউ আর খামারে নামতে পারবে না, এটা আমার ডাক্তারের নির্দেশ। ডাক্তার হচ্ছে পানি সম্পদের সহকারী ইন্সপেক্টর বিষ্ণু পাল। আচ্ছা, ওনার ট্রিটমেন্টে বা ওনার তত্ত্বাবধানে এই খামারটা পুরোপুরি ওনার তত্ত্বাবধানে চলে। আচ্ছা, যে কোনো সমস্যা হলো বা ভালো দিকগুলো ওনার থেকে দিক নির্দেশনা নেন। ওনাকে বললে উনি চলে আসে। তাহলে খাবার দেন কয় বেলা ভাই? খাওয়ার সাইলেজটা সকাল এবং দুপুর। দুপুর? হ্যাঁ, শেষ। এই 2 বেলায় চলে? শেষ। আর দানাদার? আর দানাদারটা এই যে দুপুরে সাইলেজ দেওয়ার আগে। আচ্ছা, তাহলে দানাদার এক বেলা আর সাইলেজটা 2 বেলা। 2 বেলা, হ্যাঁ। গোসল দিচ্ছেন কতবার? একবার সকালবেলা। সকালবেলা। মাশাআল্লাহ ভাই, ওদিকে আরো কিছু বলদ দেখা যাচ্ছে, চলুন ওগুলো একটু দেখাই। দর্শক, এদিকে আরো সুন্দর সুন্দর কিছু হাইট সম্পন্ন বলদ আছে, আমরা এগুলোর একটু তথ্য দেই, আপনাদেরকে দেখিয়ে রাখি। আপনারা শুধু স্থানকাল দেখায় রাখতেছি এবং গরুগুলো দেখাচ্ছি, আপনারা আসবেন সরাসরি দেখে শুনে যাচাই করে নেবেন নাকি ভাই? জি জি। ভাই এটার ওজন কেমন আছে বর্তমানে? এটা 10-11 মনের কাছাকাছি আছে। 11 মনের কাছাকাছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এটাও কি ওই লাটার গরু নাকি ভাই? সব একসাথে কিনা, এক জায়গা থেকে কিনা। ভাই একসাথে লাঠে কিনলে কি এত না না, সুন্দর লাটে গরু না, পায়? আমি দেখি মানে কাটি কাটি কিনছি। আচ্ছা আচ্ছা, কাটি কাটি কিনছি। মানে একসাথে আনছেন কিন্তু একই বাজার থেকে আনছেন? একই বাজার থেকে। কোন জায়গা থেকে পদ্মা আনছেন? নদীর পাড়ে থেকে আনছি। মাশাআল্লাহ, দেখার মতো গরু ভাই। আরো কিছু গরু আছে ওদিকে, চলুন ওগুলো দেখাই। মাশাআল্লাহ, এটা তো ফুল ফিটিং ভাই। জি। এটার ওজন কেমন আছে এখন? এগুলো আসলে 12 মনের কাছাকাছি আছে। মানে 10 মনের নিচে এই 10 মুহূর্তে মন, নাই? ওই ছোট গরুটা ওইটাই 10 মন যেটা বলছে ওইটাই ছোট গরু। ওটা ছাড়া আর নাই? ওটা ছাড়া আর নাই। মাশাআল্লাহ, বেশ সুন্দর সেরা মানের বলদ। দেখেন, অনেক শক্ত। মা আপনি দেখেন বলদ, দেখছেন বলদ এত শক্ত, দেখেন ফুল ফিটিং, ফুল হ্যাঁ, টাইট। হ্যাঁ। মাশাআল্লাহ। কি কি খাবার দাবার দিচ্ছেন ভাই এটাকে? সাইলেজ সব একই খাবার? হ্যাঁ, সব এক। মাশাআল্লাহ ভাই, পিছনে এটা কত চাইবেন? কেমন চাইবেন ওজন? এটা ওজনে 12 মন প্লাস হবে এটা। 12 মন। এদিকে আইন। দর্শক, হ্যাঁ চলেনি। দর্শক, এদিকে আরো শিংওয়ালা একটি বেশ সুন্দর বলদ দেখা যাচ্ছে, আমরা এই বলদটির দাম জানাই। এছাড়াও ঘরে আরো গরু আছে। কয়টা স্যার? আছে টোটাল 16টা গরু আছে। 16টা বলদ? 16টা? জি, মানে সাদা বলদ আছে 16টা। আচ্ছা, সব সাদা। মাশাআল্লাহ ভাই, এটা কি শিং নিছেন রে ভাই? এটা পুরা মিসাইলের মতো দেখা যাইতেছে এটা ভাই। এটার ওজন কেমন আছে এখন? আচ্ছা, এটা প্রায় 10.5-এর কাছাকাছি আছে। 10.5? এটা তো আরো অনেক মাংস ধরবে। হ্যাঁ, এটা বাড়বে, এটা অনেক বাড়বে। মাশাআল্লাহ। দর্শক, আমরা সাদাত ভাইয়ের খামার থেকে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি, সঙ্গে থাকবেন। আচ্ছা দর্শক, আমরা সাদাত ভাইয়ের খামার থেকে যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে এসে সরাসরি বুকিং দিতে পারবেন। আমরা বাইরে থেকে জানবো কিভাবে বুকিং এর ব্যবস্থাটা রেখেছে। ভাই, কিভাবে বুকিং এর ব্যবস্থাটা রাখলাম? ওরা আমার ঈদের আগের দিন পর্যন্ত, আগামী দিন যদি ঈদ হয় একদিন আগে সবাই গরুগুলো তো নিয়ে যাবে। আগের দিন পর্যন্ত প্রত্যেকটা গরুর আমার লেজার মেনটেন করা আছে। আচ্ছা, আপনারা আসি ঈদের আগ পর্যন্ত সকল খরচ হিসাব নিকাশ সব আমার থাকবে। আপনারা ঈদের আগের দিন গরুগুলো নিতে পারবেন, কোনো সমস্যা না। রাখিও যাইতে পারবেন, নিয়েও যেতে পারবেন, যেটা আপনার সবচেয়ে ভালো হবে। আমার দর্শক ভাই যেটা সুবিধা হবে ঠিক সেটাই করা হবে। মানে দর্শকের ইচ্ছা অনুযায়ী ব্যবস্থা করবেন? হ্যাঁ, ইনশাল্লাহ। মাশাআল্লাহ, দর্শক সুব্যবস্থা রয়েছে। ভাই, আপনারা এখানে আসার লোকেশনটা বলেন আর নাম্বারটা বলেন। আমার আসার লোকেশনটা হচ্ছে বিসমিল্লাহ এগ্রো, পূর্ণবী বাজার সংলগ্ন
এটা হচ্ছে গাটলা ইয়ারপুর গ্রাম। আর সামনে সাইনবোর্ডটা আছে, সাইনবোর্ডটা দিয়ে দিলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের যোগাযোগের নাম্বার আর যোগাযোগের নাম্বার আছে 01716742313। ঠিক আছে ভাই, ভালো থাকেন। কেউ আচ্ছা। আসলে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। যোগাযোগ করলো ইনশাআল্লাহ। আর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।